হাই, আমি অনুপ। আর আজ তোমাদেরকে ছোট্ট একটা কাহিনী শোনাবো। একটি কোম্পানিতে একজন বস ছিল এবং তার আন্ডারে একজন ম্যানেজারও কাজ করত। আর ম্যানেজারের আন্ডারে অনেক কর্মচারী কাজ করত। একদিন একটি সামান্য বিষয় নিয়ে বস ম্যানেজারকে ভীষণ বকাবকি করে। ম্যানেজারও খুব রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ নিজের রাগ তো আর সে বসকে দেখাতে পারে না। ম্যানেজার সেখান থেকে বার হয়, তারপর কোম্পানিতে গিয়ে একটি কর্মচারীর উপরে তার সমস্ত রাগ ঝেড়ে দেয়। ছোট্ট একটা কারণে তাকে ভীষণ বকাবকি করে। এবার কর্মচারী তার রাগ কাকে দেখাবে, কারণ সেও তো রেগে রয়েছে। তাই যাওয়ার সময় গেটে দারোয়ানের উপরে তার সমস্ত রাগ দেখিয়ে যায়। এবার বেচারা দারোয়ান কি করবে, কারণ সবাই তার উপরে, তার নিচে তো আর কেউ নেই। কিন্তু সে তার রাগ কার উপরে মেটাবে? সে বাড়িতে যায় আর বিনা কারণেই তার স্ত্রীকে বকাবকি করে, তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এবার স্ত্রী তার রাগ কাকে দেখাবে? সে তো আর তার স্বামীকে কিছু বলতে পারবে না। সে যায় আর কিছু সময় পরে তার বাচ্চার পিঠে দুমাদুম লাগিয়ে দেয়। সারাদিন শুধু খেলা, পড়াশোনায় একদম মন নেই। এবার সেই ছোট্ট বাচ্চাটা কি করবে? সে তো আর তার মাকে কিছু বলতে পারবে না, নয়তো আবারও দুমাদুম খেয়ে যাবে। বাচ্চা রেগে টেগে বাইরে যায় আর রাগের মাথায় রাস্তা থেকে পাথর তুলে একটা কুকুরের উপরে ঝেড়ে দেয়। কুকুর ব্যথার চম্পটে ছুটতে ছুটতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর কিছু দূর গিয়ে আচমকা একটি মানুষকে কামড়ে দেয়। এবার সেই মানুষটি কে ছিল? সে অন্য আর কেউ না, সে ছিল সেই কোম্পানির রাগী বস, যে তার ম্যানেজারকে বকাবকি করেছিল। এবার বস কিছুতেই এটা ভেবে পায় না যে বিনা কারণে ওই কুকুরটা তাকে কামড়ালো কেন। সে তো ওই কুকুরটার কাছেও যায়নি বা তাকে কিছু করেনি, কিন্তু সে এটা বুঝতে পারল না যে প্রথম বীজটা সেই পুঁতেছিল। কি এবার কিছু বুঝলে? কর্মের ফল কখনোই পিছু ছাড়ে না। জেনে না জেনে না জানি কত মানুষকে আমরা কষ্ট দেই, কত মানুষ আমাদের উপরে বিরক্ত হয়ে যায়। সামান্য একটা কারণে কত বড় বড় কথা শুনিয়ে দেই নিজেদের থেকে কমজোরি মানুষদেরকে। কিন্তু ঈশ্বর সব কিছুই দেখতে পায়, আর তার ফলও আমাদেরকে ভোগ করতে হয় অন্য কোনো কাজের মাধ্যমে। আর তখন আমরা ভাবি যে বিনা কারণেই আমি আঘাত পেলাম, বিনা কারণেই কেউ আমাকে ঠকিয়ে গেল। সেই জন্য সর্বদা মনে রেখো, যখনই কোনো আঘাত পাবে, যখনই কোনো অপ্রত্যাশিত হবে, যেন ঘাবড়ে যেও না, বরং উপরওয়ালাকে ধন্যবাদ জানিও যে সে তোমার ভুলের সাজা তোমাকে এখনই দিয়ে দিয়েছে, এবং সেটা এত ছোটভাবে দিয়েছে। জীবনে কখনো কোনো ঘটনার কারণে ঘাবড়ে যেও না, কারণ উপরওয়ালা সমস্ত কিছুই তোমার ভালোর জন্যই করে। আর কখনো কারোর সাথে খারাপ করার আগে একবার আরও ভেবে নিও, কারণ প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে এখানেই পেতে হয়। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ফিরে আসব তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে।